সামরিক ও বেসামরিক পোশাকে ৯ বছর দেশ শাসন করেছেন হুসেইন মোহাম্মদ এরশাদ। প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে তার কর্মযোগ্য সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। ১৯৮২ সালে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পরই প্রশাসনিক সংস্কারে মনোনিবেশ করেন এরশাদ। উদ্দেশ্য ছিল জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় নানা সুবিধা পৌঁছে দেয়া। প্রশাসনিক সংস্কার ও পুনর্গঠন কমিটির সুপারিশের আলোকে তিনি থানাকে উপজেলা এবং মহকুমাকে জেলায় রূপান্তর করেন। তবে তিনি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবেন উপজেলা পদ্ধতির প্রবর্তনের জন্য। ১৯৮৪ সালে দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় উপজেলা পদ্ধতি প্রচলন করেন এবং ১৯৮৫ সালে দেশে প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তৃণমূলে উন্নয়নের গতি ত্বরান্বিত হয় এবং জনপ্রতিনিধিত্বমূলক সরকারের ভিত্তি শক্তিশালী হয়। উপজেলা পরিষদ প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকার কারণেই তাকে পল্লীবন্ধু খেতাব দেওয়া হয়। এছাড়া মহকুমাকে ৬৪ জেলায় উন্নীত করা হয় এবং জেলার অধীনে ন্যস্ত করা হয় ৪৬০টি উপজেলাকে। ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ বসিয়ে এরশাদ উচ্চ আদালত বিকেন্দ্রীকরণেও প্রয়াস চালান, কিন্তু আপিল বিভাগের রায়ে পরে তা খারিজ হয়ে যায়। এরশাদ সরকার দেশে ভূমি সংস্কারেও প্রয়াস চালান। সড়ক নির্মাণ ও মহাসড়কের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন এরশাদ। তার আমলে নির্মিত হয় শত শত কিলোমিটার পাকা রাস্তা। এর মধ্যে খুলনা মংলা পাকা সড়ক নির্মাণ, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা আরিচা মহাসড়কের উন্নয়নের কথা না বললেই নয়। এছাড়া বিনিয়োগে ব্যক্তি খাতকে উৎসাহিত করা, ব্যক্তি খাতে বিনিয়োগে সহায়তা দিতে এবং জাতীয় অর্থনীতিতে বলিষ্ঠ ভূমিকা রাখতে তিনি বিনিয়োগ বোর্ড প্রতিষ্ঠা করেন। সেই সময় শিল্প খাতে, বিশেষ করে তৈরি পোশাক সহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রবৃদ্ধির হার ছিল লক্ষণীয়। এরশাদ সরকারের আরেকটি সাফল্য দক্ষিণ এশীয় সহযোগী সংস্থা সার্ক গঠনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়া। এ সরকারের প্রয়াসে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার ৭টি রাষ্ট্র নিয়ে সার্ক প্রতিষ্ঠিত হয়। দেশের উন্নয়নে অবদান রাখা এমন সব পদক্ষেপের কারণেই স্মরণীয় হয়ে থাকবেন হুসেইন মোহাম্মদ এরশাদ।